এই রাজ্যের সরকার। কারণ তাদের একটাই হচ্ছে উপায়, একটাই রাস্তা, তোলাবাজি, সিন্ডিকেট রাজ আর দুর্নীতি। কয়েকজন মন্ত্রী এখন জেলে গেছে, আর এখন গুড় বাতাসা খাওয়া পাওয়া যায় না পশ্চিমবঙ্গে। আগে তৃণমূলের ওই সমস্ত নেতার নাম বলতেও আমার ঘৃণা হয়। তারা চরম চরম ঢাক বাজানোর কথা বলতেন, গুড় বাতাসা খাওয়ার কথা বলতেন, নকুলদানা খাওয়ার কথা বলতেন। এখন দেখছি আর সেই গুড় বাতাস নাই। আসলে আমাদের পশ্চিমবঙ্গের যে গৌরব, পশ্চিমবঙ্গের যে একটা কৃষ্টি সংস্কৃতি, সেই সমস্ত সংস্কৃতিটাকে ভেঙে চুরে দুর্মুষ করেছে এই রাজ্যের তৃণমূল সরকার। আজ তারাও এই ভোট বৈতরণী পার হওয়ার জন্য একমাত্র ইস্যু তাদের সেই কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভান্ডার ছাড়া আর তাদের কাছে কোনো ইস্যু নাই। তার কারণ জানে পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে তাদের স্বরূপ চিনতে পেরেছে। পশ্চিমবঙ্গের জনগণ এই তৃণমূলকে ক্ষমতা কখনোই হচ্ছে যে মাফ করবে না, ক্ষমা করবে না। এটা তৃণমূলের নেতারা, ওই মাননীয় মুখ্যমন্ত্রী সহ তার ভাইপো সহ সকলেই বুঝে গেছেন। তাই লক্ষ্মীর ভান্ডারের উদাহরণ দিয়ে বাঁচতে চাইছেন। মধুসূদন দা বলছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না, সত্যিই তো পারবে না। লক্ষ্মীর ভান্ডার আমাদের আপনাদের সকলের রাজ্যবাসীর দেবার ট্যাক্সের টাকা থেকে লক্ষ্মী ভান্ডারের টাকাটা পাওয়া যায়। 500 টাকা পেতেন, 700 টাকা পেতেন, এখন 1000 টাকা, 1200 টাকা পাচ্ছেন। আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। আমরা শুরুতে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার না দিয়ে সেই মায়ের ছেলেটাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। একটা পরিবারে যদি একজন চাকরি পায় তাহলে সেই পরিবারটা কোনো রকম দুবেলা দুটো খেয়ে বেঁচে থাকতে পারবে। শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করুন যাতে আমাদের বাড়ির ছেলেমেয়েরা প্রত্যেকে শিক্ষা পায় এবং নতুন নতুন শিল্প। আমরা যখন বামফ্রন্ট সরকার ছিলাম, বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বারবার একথা তিনি সহ আমরা বলেছিলাম কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আপনারা দেখেছেন সিঙ্গুর, নন্দীগ্রাম আমরা কিভাবে সাজাতে চেয়েছিলাম। এই রাজ্যের বেকার যুবকের হাতে কাজ দিতে চেয়েছিলাম, কিন্তু এই রাজ্যের যারা এখন শাসক দল তারা বারবার মানুষের কাছে বারবার বলেছেন যে আসলে বামফ্রন্ট সরকারটা বলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছে, আমাদেরকে একবার জয়ী করুন, ক্ষমতায় আসতে দিন। এই বামফ্রন্টের নেতা মন্ত্রীদেরকে আমরা শ্রীঘরে ঢুকিয়ে তাদের দুর্নীতির সমস্ত ব্যবস্থা করব। আমরা বলছি আজ পর্যন্ত তৃণমূল সরকার, বামফ্রন্ট সরকারের কোনো মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে একটা কোনো কমিশন করতে পারেনি। জেলে ঢোকানো তো দূরে থাক। আমাদের আসলে আমাদের নীতি, আমাদের আদর্শ, এটাই হচ্ছে আমাদের পথেও, এটাকে মেনেই চলি, এটাকেই বিশ্বাস করি। জনগণের ওপর আমাদের বিশ্বাস আছে, জনগণকে আমরা ভরসা করি। যেদিন 2011 সালে আমাদেরকে ক্ষমতা থেকে টেনে হিঁচিয়ে আমাদেরকে মসনদ থেকে নামিয়ে দিয়েছিলেন আমাদের এই রাজ্যের জনগণ, আমরা মাথা পেতে আশীর্বাদ হিসেবে নিয়েছিলাম। কারণ আমরা জনতাই জনার্দন, জনতাই হচ্ছে আসল, জনতাই শেষ কথা বলে, ভোটাররাই শেষ কথা বলে। এই কথাটা আমরা মানি, এই কথাটা আমরা স্বীকার করি। কারণ আমরা সেই নীতি এবং আদর্শের ভিত্তির উপরে দাঁড়িয়ে আমরা আছি। তাই আমরা 2011 সালে কোনো জায়গায় ক্ষমতায় না থাকলেও, ক্ষমতার অলিন্দে না থেকেও আমরা মানুষের সঙ্গেই আছি। এই সময়কালে দুই সরকার যত ধরনের দুর্নীতি করেছে, যত ধরনের জনবিরোধী কাজ করেছে, আমরা তার বিরোধিতা করে রাস্তায় নেমেছি, মিথ্যা মামলা খেয়েছি, জেল গেছি, কিন্তু আমরা দমে যাইনি। কারণ জানি মানুষকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হবে, এই সমাজের পরিবর্তন ঘটাতে হবে, দেশের অখণ্ডতাকে বাঁচাতে হবে। তাই তো আমাদের লড়াই। তাই আমাদের এই অষ্টাদশ লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের দাবি হচ্ছে ভারতবর্ষকে রক্ষা করতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে। তারা ডাক দিয়েছে বিজেপিরা ওয়ান নেশন ওয়ান ভোট। আমরা বলছি এই নীতিটা হচ্ছে একদম বিদেশে যে সমস্ত নিয়ম আছে, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশকে শাসনের নিরিখের পরিমণ্ডলে তৈরি করা। আমরা আমাদের ভারতবর্ষের সব থেকে সংবিধান মেনে চলা, তার যে গণতান্ত্রিকতা, গণতন্ত্র প্রিয় মানুষ, তার যে একটা আবেগ আছে, তার যে একটা উচ্ছ্বাস আছে,
তার যে নিয়মের মধ্য দিয়ে এই দেশটাকে নতুন করে দেখতে স্বপ্ন দেখে, সেই দেশটাকে আমরা ভাঙতে দেব না। সেই দেশের অখণ্ডতাকে আমরা ধরে রাখতে চাই, সেই দেশের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চাই। এ দেশের বেকার যুবকদের হাতে কাজ আসুক, তাদেরকে অন্য রাজ্যে বা অন্য দেশে পাড়ি দিতে হবে না, সেটা আমরা চাই। মহিলাদের নিরাপত্তা চাই, নতুন নতুন শিল্প চাই। এই উদ্দেশ্য নিয়েই, এর উপরে ভিত্তি করে দাঁড়িয়েই আমরা এই ভোটে মানুষের কাছে যাচ্ছি, বলছি আমাদের কথা। আপনারা দেখেছেন এই লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থীদের উপরে সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের জনগণের কি আকুণ্ঠ আশীর্বাদ নেমে এসছে। তাই আমরা বলতে চাইছি, আমার এই কথাটাই বলেই শেষ করব, যে আমাদের আপনাদের ভূমিপুত্র বিপ্লব ভট্ট আস্তে ধান চিহ্ন নিয়ে দাঁড়িয়েছে, বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সেই বিপ্লব ভট্টকে ভোট দিলে সংসদে আপনার আমার কথা বলবে, সমস্যার কথা তুলে ধরবে। এই ব্যক্তিগুলোকে আরো যে সমস্যার দিকগুলো আছে সেগুলো কি করে আমরা সাফল্যের দিকে নিয়ে যেতে পারবো, বেকার যুবকদের জন্য নতুন শিল্প তৈরি করতে পারবো, রেল ব্যবস্থাকে আরো কিভাবে ঢালাও সাজিয়ে দেওয়া যায়, এই সমস্ত পরিকল্পনা করার লক্ষ্য নিয়ে আপনাদের সঙ্গে কথা বলে বাক্য বিনিময়ের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি সংসদে কথা পেশ করবেন। তাই বিপ্লব ভট্ট ছাড়া ওই যারা পরিযায়ী পাখির মতো দূর দূর জায়গা থেকে এসে ভোট দিয়ে তারা আর কিছু করে না, তাদেরকে প্রতিহত করুন এবং তাদেরকে পরাজিত করার মধ্য দিয়ে বিপ্লব ভট্টকে বিপুল ভোটে জয়ী করার মধ্য দিয়ে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিপ্লব ভট্টকে জয়ী করবেন। এই কতগুলো কথা বলে সবাইকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা, স্নেহ এবং লাল সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ, বাম কংগ্রেস ঐক্য জিন্দাবাদ।